হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা আমি সেদিনকে সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করেছিলাম। এটা কিন্তু আমার সোমবারের ব্লগ। সকাল থেকে আমি ব্লগ করিনি, ভেবেছিলাম ব্লগ করব না, কিন্তু হাজব্যান্ড অফিস থেকে এসে বললো চলো তোমাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো আমি ভাবলাম আমি যখন যাব চলো তোমাদেরকেও একটু মথুরাটা ঘুরিয়ে আনি। তো সেজন্য রেডি হয়ে গেছি। দেখো হাজব্যান্ড নেই, ও বেরিয়েছে, কাউকে ইউনিটে ছাড়তে গেছে, সে বাড়ি যাবে বলে। তো আমাদের বলে গেছিলো যে তোমরা রেডি হয়ে থেকো, আমি এসেই বেরিয়ে যাব। রেডি হয়েই বেরিয়েছিল। তো দেখো রেডি হয়ে গেছি আমি। এখানে কিন্তু বলছিলাম সব কিছু, কিন্তু মাম্মা এত চেঁচাচ্ছিল যার জন্য আমি এখানে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্তাস ওয়ার্ল্ড। দেখো দেখো চলে এসছি একটা মন্দিরে। মন্দিরটার নাম হচ্ছে হনুমানগড়ি। তো আমরা যখন গেছিলাম রাত অনেক হয়ে গেছিলো, যার জন্য মন্দির তখন বন্ধ হচ্ছিল প্রায়, কারণ ও তো ছাড়তে গেছিলো না স্টেশনে, তো সেখান থেকে আসতে লেট হয়ে গেছিলো। সেজন্য এই যে আমি তাও ভিডিও করেছি, মানে আমরা যাওয়ার পরেই মন্দির সব পর্দা দিয়ে দিচ্ছিল, দিয়ে বন্ধ হবে, সব পুরোহিত মশাইরাও চলে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে যতটা ভিডিও করা যায় করেছি। আর এটা হচ্ছে, আর এখানে যে পুকুর মতন দেখতে পাচ্ছ, এটাকে পোটরাকুণ্ড বলে। এটা কিন্তু জন্মভূমির কাছেই 1 নম্বর গেট যেটা আছে সেখানেই। তো তোমরা যারা মথুরায় গেছো তারা হয়তো এটা দেখেছো, আর যারা দেখোনি আমার মতন দেখছো তারাও দেখে নাও। বেশ সুন্দর জায়গাটা। আমরা রাতে গেছি বলে এখানকার সব কিছুই প্রায় বন্ধ হয়ে গেছিলো। এখানে লাইটিংয়ের সাথে ঝর্ণাটাও হয়, তো আমি সেটা দেখতেই মেনলি গেছিলাম। তো দেখা হয়নি, রাত হয়ে গেছিলো বলে। এই যে আমরা তিনজনে একটু দাঁড়িয়ে ভিডিও করছি। আমি মামামকে বলছি মামাম একটু হাই করে দাও, ও হাই করছে। ও খুব খুশি হয় কিন্তু বাইরে বেরোলে। ওই যে দেখাচ্ছে, ওর জন্য একদম জলটা নতুনই, ও কোনোদিন এত জল দেখেনি। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ি ফেরার জন্য। তো বাইরে থেকে ওর জন্য বলছি বাইরের জায়গাটাও তোমাদের একটু দেখিয়ে দিই কেমন। বাইরে থেকে এরকম রেলিং দেওয়া হয়েছে, সব দোকান দেখো বন্ধ হয়ে যাচ্ছে। মানে একটু আগে আসলে হয়তো সব কিছু খোলা থাকতো, জমজমাট থাকতো, আমিও দেখতে পারলাম না। তো কি করব, চলে যাচ্ছি। আবার একদিন আসবো কোনো না কোনো দিন, আবার এখানে যখন আছি 3 বছর থাকতেই হবে, তখন তো আবার আসবোই। এই দেখো এখান থেকে কিন্তু জন্মভূমির রাস্তাটা, এটা আর একটা রাস্তা। 1 নম্বর গেটটা আর একটু এগিয়ে গিয়ে এই যে চলে যাচ্ছি। তো হাজব্যান্ড বললো চলো কোথা থেকে খেয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। তা এখানে আমি এর আগেও অনেকবার এসেছি, তা বললাম যখন যাচ্ছি তাহলে একটু ভিডিও করে দাও আমাকে। আমি বললাম আমি মামামকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি একটু ভিডিও করে দাও। এখানে কিন্তু সব ভেজ খাবার দাবার, স্ন্যাক্স টাইপের, এই পনির টিক্কা, তোমার হচ্ছে বিভিন্ন টাইপের চাউমিন, তারপরে মোমোজ। এই দোকানটা নতুন, আমি ভাবলাম আজকে নতুন দোকান দিয়ে ট্রাই করা যায়, কিন্তু নতুন দোকান দিয়ে ট্রাই করতে গিয়ে যেভাবে ফেসে গেছি। বলেছিলাম একটা প্যান ফ্রাইড মোমো দিতে, প্যান ফ্রাইড মোমো কি প্যান ফ্রাইড মোমো আমি জানি না, ঝোল মোমো করে দিয়েছে। তো নিয়ে তো ভীষণ হতাশ হয়েছিলাম। যাই হোক কোনো রকমে খেয়ে চলে এসেছিলাম। এই যে আবার ফিরে এসেছি, ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আধা ঘন্টার মধ্যেই ফিরে এসেছি। তো এই যে রাহুল বেকার্স দেখলে, এখানে কিন্তু একটা ভিডিও আমি করেছি, তোমরা আমার আগের ব্লগগুলো চেক করতে পারো, ওখানে এর সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। তো বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে প্রায়, তখন 10টা 10-15 হয়ে গেছে। এই দেখো এই ভিডিওটা, এই জায়গাটা, সেদিনকে হাজব্যান্ড কিন্তু এখানেই খেতে গেছিলো বন্ধুদের সাথে। তো তখন ভিডিও করে এনেছিল, তখন সেদিন কিন্তু কোনো বিয়ে ছিল না। তো আমি যেদিনকে বেরিয়েছিলাম সোমবার দিন, সেদিনকে এখানে অনেক বিয়ে হয়েছে। তো আমি ভাবলাম যে আমি যখন এই পাশটা এসেছি তাহলে একটা ভিডিও করি, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কেমন কি হয়। তো আমি সেজন্য জায়গাটার ভিডিও করেছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা প্রায় ব্রিজে উঠে গেছি। তোমরা বলবে কোথায় কি ব্রিজ, তো এটা আমাদের এখানটা কভার করেই যেতে হয় ব্রিজটা। তো এই দেখো আমি আমার মাম্মামকে বলছি মাম্মাম একটু দেখো আমি ভিডিও করছি। তো মাম্মাম কিন্তু খুব হাসছে। এই যে ইউনিটের ভেতরে ঢুকে গেছি আমরা, তোমাদের একটু দেখালাম, এটা খুব ভালো লাগে আমার দেখতে। সেজন্য এই যে বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি। তারপর আমি তোমাদের বলছি যে আমি বাড়ি চলে এসেছি, তোমাদের কেমন লাগে না লাগে। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার মাম্মা ট্রলি নিয়ে সে খুব ব্যস্ত, সে ট্রলি ঘষে ঘষে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা প্লিজ চেক করে নিও। তো এই দেখো আমার মামা কেমন দুষ্টু করছে, ও কিন্তু খুব দুষ্টু। ওকে যে আমি সারাদিন কি করে সামলাই সেটা কিন্তু শুধু আমি জানি। আমাকে একা হাতেই সবটা করতে হয়, ভিডিও, মাম্মা, ওর জন্য আমি একটু ইরেগুলার হয়ে যাই।
তো আমার লেটে দেখবে, রাতের বেলা করে অনেকটা রাতে আমি ভিডিও আপলোড করি, কারণ আমাকে তো সব কিছু করে তো ভিডিওটা করতে হয়। এটা তো আমি শখে করি, আমার বেশ ভালো লাগে, আমি সবাইকে দেখি ভিডিও করতে, সেজন্য আমারও খুব ইচ্ছা ছিল ভিডিও করার, সেজন্যই কিন্তু আমি ভিডিও করছি। তোমাদের যদি কিছু আমার ভিডিওতে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। তোমাদের একটা কমেন্টে আমি অনেক ইন্সপায়ার হব, আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তোমরা বলো তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও। আমার মামাকে যদি তোমাদেরও ভালো লেগে থাকে, ওর জন্য একটা প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে আসি, টাটা, আবার দেখা হবে।